প্রায় ১ মাস যাবৎ জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। সেই দাবানল নেভাতে যখন তারা ব্যর্থ, তখন অবাক করা খবর হলো লস অ্যাঞ্জেলেসে নতুন করে আরও ১০টি জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। মেক্সিকো সীমান্তে পুড়ে গেছে ৬,২০০ একর এলাকা। তাই বলাই যাচ্ছে সময় গড়ানোর সঙ্গে জটিল হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি। জ্বালানিতে পরিণত হয়েছে সান্তা অ্যানা ঝড়ো বাতাস। এতে প্রতিদিনই আগুনে গ্রাস করছে নতুন নতুন অঞ্চল। দমকল বাহিনী বলছে নতুন করে দাবানলের কবলে পড়েছে আরও 10টি অঞ্চল। মেক্সিকো সীমান্তে পুড়ে গেছে ৬,২০০ একর এলাকা। ক্যাস্টাইক লেক সংলগ্ন হিউজ অঞ্চলের প্রায় ১০,৫০০ এলাকা পুড়ে হয়েছে ছাই। বড় এই দুটি এলাকার দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না ট্রাম্প প্রশাসন। বাতাসের গতিবেগ এখনও প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি। কিন্তু ভয়ানক খবর জানালো আবহাওয়া অফিস। তারা বলছে সেখানে শুরু হতে পারে সপ্তাহব্যাপী বৃষ্টিপাত, যার কারণে আকস্মিক বন্যা তো হবেই, তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় শুরু হতে পারে ভূমিধস। এই ভয়ে এখনই বাসিন্দাদের নিজ ঘরে ফিরতে বারণ করছে স্থানীয় প্রশাসন। এদিকে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় অঙ্গরাজ্যের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্প জানিয়েছেন ক্ষতি মোকাবেলার পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসনে ক্যালিফোর্নিয়া প্রশাসনের সঙ্গে কাজ করবে কেন্দ্র সরকার। হ্যারিকেন হেলেনের পর ক্যালিফোর্নিয়ার দাবানল, পরপর দুটি দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সহায়তা করছে কেন্দ্র সরকার। অথচ এখনও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি অধিকাংশ বাসিন্দা। এর পেছনে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমাকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ফিমাকে সংস্কার কিংবা বিলুপ্ত করার জন্য শিগগিরই নির্বাহী আদেশে সই করবেন তিনি। এতে করে সংস্থাটির বদলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবে অঙ্গরাজ্যের প্রশাসন। দাবানলের পুনর্বাসনের মধ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ক্যালিফোর্নিয়ায়। দুর্যোগকালীন পরিস্থিতিতে নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।